মুসা আলাইহিস সালাম শাস্তি দিলেন, সবাইকে ক্ষমা করাইলেন, বসাইলেন, বললেন দেখো আল্লাহ তাআলা তোমাদের জন্য তাওরাত কিতাব দিয়েছে। আল্লাহ তোমাদের জন্য কি দিয়েছে? তাওরাত কিতাব দিয়েছে। এবার কি বলে জাতি জানেন? এত কিছুর পরে এত মর্যাদা দেখলো, এখানে হবে কচু কাটা হইল, শাস্তি পাইল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে আবার ক্ষমা আনলেন। এই জাতির কাছে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কিতাব পেশ করলেন। এই জাতি উত্তর দিছে, মুসা তোমার যে আল্লাহ এটা দিছে এটার প্রমাণ কি আমরা মানি না। বলে তোমার যে আল্লাহ এই কিতাব দিছে এটা আমরা অতক্ষণ মানি না যতক্ষণ আমরা স্বচক্ষে নিজ চৌখে আমরা সেটাকে দেখতে পারবো। এটা কিন্তু আমার বানানো কথা না, সূরা বাকারার ৫৫ আয়াত দেখেন আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। তারা বলে ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ, যেই পর্যন্ত আমরা স্বচক্ষে নিজ চোখে চাক্ষুষভাবে তোমাকে রবের সাথে কথা বলতে দেখতে না পাবো, এই পর্যন্ত আমরা তোমার এই কিতাবের প্রতি ঈমান আনবো না। নাউযুবিল্লাহ। এবার বুঝেন, ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সব গোত্রের বড় বড় লিডারদেরকে নিয়ে গেলেন পাহাড়ে। আসো তোমাদেরকে দেখাবো। পাহাড়ে যখন নিয়ে গেলেন, আল্লাহ তাআলা নূরের তাজাল্লি যখন প্রকাশ করে দিয়েছে, সাথে সাথে তারা বজ্রাহত হয়ে সেখানেই অজ্ঞান করে মারা গিয়েছে। এবার মূসা আলাইহিস সালাম আবার কান্নাকাটি, আল্লাহ আমার যে জাতি, যদি এদেরকে এখান থেকে আমি নিয়ে বাড়িতে না যাই, আমার জাতি আমাকে মেরেই ফেলবে, বলবে তুমি আমাদের নেতাদেরকে নিয়ে সেখানে মেরে ফেলেছ। এর নাম ইয়াহুদি। এবার মূসা আলাইহিস সালাম কান্নাকাটি করে তারপরে আল্লাহ তাআলা যে মূসাকে অলৌকিক মুজিজা দিয়েছেন, আবার এদেরকে আল্লাহ জীবিত করেছেন, এদেরকে আবার নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সবার প্রথম মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করব, এজন্য যে তিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে ফারেক করে আমাদের হায়াতকে দীর্ঘ করে আমাদেরকে সুস্থ রেখে তার ডাকে সাড়া দিয়ে মসজিদে আগে আগে এসে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা আমাদের হৃদয়ের সব আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে মসজিদে আগে আসার জন্য কবুল করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক ভালো কাজে এভাবে আগে আগে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, গত জুমআগুলোতে আমরা বিভিন্ন প্রয়োজনীয় বিষয় আলোচনা শুনেছি। কয়েক জুমআ পূর্বে আমরা অভিশপ্ত ইয়াহুদীদের চরিত্র ও বংশ ইতিহাস আমরা আলোচনা শুনেছিলাম। আমরা এক পর্যায়ে প্রয়োজনের আলোকে সেটাকে রেখেছিলাম। যেখানে রেখেছিলাম আল্লাহ তৌফিক দিলে আজকে আবার আমরা সেখান থেকে শুরু করব ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম অভিশপ্ত ইয়াহুদি জাতি হলো পৃথিবীর সবচাইতে অভিশপ্ত জাতি, এবং তারা আজন্মাই একেবারে জন্মের শুরু লগ্ন থেকেই এরা কিয়ামত পর্যন্ত মুসলিমদের মানুষদের মধ্যে প্রধান শত্রু হিসাবে বিবেচিত। এবং শত্রুতা, আমরা আমাদের শত্রু থাকে, কিন্তু তাদের শত্রুতার স্বরূপটা সম্পূর্ণ আলাদা এবং ভিন্ন। তারা তাদের শত্রুদেরকে মারবে কাটবে, তারপরে যত নিকৃষ্ট আচরণ করা যায় সব করবে। তাদের ধর্মের কাছে এগুলো সব বৈধ, নাউজুবিল্লাহ। অথচ মুসলিম অমুসলিম তো অনেক দূরের কথা। একটা পশু পাখি, ন্যূনতম একটা প্রাণী, একটা পিঁপড়াকেও প্রয়োজন ছাড়া হত্যা করার কোনো অনুমতি নাই। সুবহানাল্লাহ। তো এই জন্য
আমাদের এগুলো আলোচনায় আসতে হবে, আমাদের নলেজে এগুলো থাকতে হবে। না হলে কি হবে, একটা সময় রং প্রচার করতে করতে আমরা রং আলোচনা শুনতে শুনতে আমাদের মধ্যে নাস্তিক্যবাদ ইদানিং বেড়ে যাওয়ার অনেকটা কারণ হলো এটা। পশ্চিমা মিডিয়া, হ্যাঁ, তারা সবাই এত যুগ এত কাল ধরে প্রচার করেছে ইয়াহুদিরা নির্যাতিত নিপীড়িত, সারা পৃথিবী তাদেরকে সমর্থন জুগিয়েছে। তো ইদানিং ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন মিডিয়া থাকার কারণে এখন পৃথিবীর সব শ্রেণীর মানুষদের কাছে অন্তত এইটুকু পৌঁছেছে যে না, তারা আসলে জালিম। ঠিক না ভাই? ঠিক। এজন্য সব শ্রেণী পেশার মানুষরাই এই জাতিটাকে এখন ঘৃণা করে। শুধু অর্থ, ক্ষমতা আর অস্ত্রের বলেই তারা টিকে আছে, না হলে তাদের গ্রহণযোগ্যতা পৃথিবীর কারো কাছে নাই। আল্লাহ তো বলেই দিয়েছেন, দুরিবাত আলাইহিমুজ যিল্লাহ, বলে এদেরকে আমি জিল্লতের জিন্দেগি দিয়েছি। আসলে তারা শান্তিতে নাই। আমরা দেখি যে তাদের অনেক শক্তি, প্রত্যেকটা রাত তাদের ঘুম হইতে অনেক কষ্ট হয়। আসলেই তারা শান্তিতে নাই। এদের কামাই, এদের চরিত্রের কারণে এরা এটাই অর্জন করেছে। প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনা যেখানে ছিল ইয়াহুদীদের সূচনা, হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান যারা, এরা সবাই বনী ইসরাইল। এদের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। ইয়াহুদার বংশধর এদের সবাই হলো ইয়াহুদি। এরা সবাই ইউসুফ আলাইহিস সালামের জামানায় ইউসুফ আলাইহিস সালাম অনুগ্রহ করে ভাইদেরকে সহ, তার বাবাকে ইয়াকুব আলাইহিস সালামকে সহ মিশরে আমন্ত্রণ জানিয়েছেন। মিশরে তাদের বসবাস শুরু হয়েছে। এই পর্যায়ে আমরা ছিলাম, মনে আছে আপনাদের? তাহলে ইয়াহুদীদের এখন বসবাস কোথায়? মিশরে। এই মিশরে তাদের অবস্থা, একটা পর্যায়ে ইয়াকুব আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় হলেন। তারপরে ভাইয়েরা বিদায় হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনিও বিদায় হলেন। পালাক্রমে, সময়ের পালা বদলে একটা সময় আল্লাহ তাআলা নবী পাঠালেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এবার তারা ইউসুফের সাথে কেমন আচরণ করেছে এটা আমরা শুনেছি। এবার দেখেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন জলিলে কদর নবীর সাথে তাদের আচরণটা কেমন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, এদের চরিত্র হলো এরা যুগে যুগে নবীদের সাথে শুধু বেয়াদবি করে নাই, বরং লক্ষ লক্ষ নবীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে। নাউযুবিল্লাহ। এরা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন জলিলে কদর নবীকে পেয়ে অনেক মুজিজা, মূসা আলাইহিস সালামের অলৌকিক ঘটনা তারা চোখে দেখে তারপরে আবার তার সাথে বেয়াদবি। কেমন দেখেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছেন। একটা বিষয় মাথায় রাখবেন, পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবীকে পাঠিয়েছেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। যেই যুগে যেই সমস্যা, ওই যুগে সেই সমস্যার সমাধান করার মতো যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে কি করেছেন? পাঠিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় রাজত্বের একটা প্রভাব ছিল। আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে এমন রাজত্ব দিয়েছেন, মানুষের রাজত্ব 14 জমিনের উপরে, সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব জমিনে, পানির নিচে, আসমানে। সুবহানাল্লাহ। হ্যাঁ, পশু পাখি সবাই তার কথা শুনতো। তো ওই যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আল্লাহ সক্ষমতা দিয়েছেন কাকে? সুলাইমান আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কিসের বাহাদুরি বেশি ছিল বলেন তো? জাদুর বাহাদুরি বেশি ছিল। কিসের বাহাদুরি? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন মুজিজা দিয়েছেন, অলৌকিক ক্ষমতা দিয়েছেন, পৃথিবীর সব জাদুকর মিলেও মূসার এক ইশারার সাথে শেষ। সুবহানাল্লাহ। এক জাদুর লাঠি দিয়েছেন, আরো কিছু জাদু দিয়েছে, অনেকগুলো মুজিজা আছে, আমরা তো সব বলতে পারবো না। প্রধানত দেখেন 2-3টা আমরা বলি। জাদুর লাঠি তো আছেই, এছাড়া মূসা আলাইহিস সালামের একটা অলৌকিক ক্ষমতা আল্লাহ দিয়েছেন। এই হাত আছে না, হাতটাকে মূসা আলাইহিস সালাম যদি বগল তলে নিতেন, হাতটাকে কোথায় নিতেন? এই সব কোরআনে আছে। বগল তলে নিয়ে তারপরে বের করলে এখান থেকে সূর্যের মতো আলো চমকাইতো। সুবহানাল্লাহ। তা আবার স্বাভাবিক করলে আবার এটা বন্ধ হয়ে যেত। যখন তিনি প্রয়োজন মনে করতেন তখন আবার এটাকে আলো জ্বালাইতে পারতেন। তো এটা আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে কিছু কিছু মুজিজা দান করেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা ছিল মুজিজা। এটা দেখে যখন মানুষ আকৃষ্ট হওয়া শুরু করলো, তিনি যে নবী, মানুষ বিশ্বাস করা শুরু করলো, ফেরাউনের তো মাথা খারাপ হয়ে গেল।
ফেরাউনের। এইবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মনোযোগ অন্যদিকে ফেরানোর জন্য, যেন মিশরের সবাই মনে করে মূসা একজন জাদুকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলে গালি দিয়েছিল না, ঠিক সেম ওই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেন মানুষেরা মনে করে তিনি জাদুকর, তিনি জাদুর কেরামতি দিয়ে এটা করতেছেন। অন্যান্য সব জাদুকরদেরকে একসাথ করলেন ফেরাউন, যেন সবাই জাদু প্রকাশ করবে। যখন সবাই জাদু প্রকাশ করবে তখন সবাই দেখবে যে এই তো এও তো এরকম ভেলকি দেখায়, ও তো এরকম ভেলকি দেখায়, এ তো আশ্চর্যজনক কত কিছু দেখায়, ওই দেখো ওই যে ওই সাপ বানিয়ে ফেলছে রশি দিয়ে, ওরে মাশাল্লাহ। মূসার আলো, এটা তো স্বাভাবিক। মূসাকে ছোট করার জন্য, মূসা থেকে মনোযোগ সবার ফেরানোর জন্য এবার ফেরাউন কি করলেন, জাদুর আয়োজন করলেন। সব জাদুকরদেরকে ডাকলেন, দাবার মূসাকে ডেকে নিয়ে আসো। তার ধারণা ছিল মিশরের সর্বোচ্চ বড় বড় জাদুকর যারা, সবাইকে যেহেতু আমি একসাথ করেছি, এদের সামনে মূসার জাদু এটা টিকবেই না। তার ধারণা ছিল এমন। এবার যখন সব জাদুকররা আসলো, জাদু প্রকাশ করা শুরু করলো, একটা একটা রশি ছেড়ে দেয়, একটা একটা সাপ হয়ে যায়, একটা একটা রশি ছেড়ে দেয়, একটা একটা সাপ হয়ে যায়। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মনে মনে টেনশনে পড়ে গেলেন। মূসা আলাইহিস সালাম জানেন যে আমার হাতে আলো আছে, কিন্তু আমার তো এর বাহিরে আর কিছু এখনো মূসা দেখেন নাই। মূসা তো টেনশনে পড়ে গেলেন, আল্লাহ তাআলা সাহায্য কামনা করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি আছে বলো। সুবহানাল্লাহ, হাতে কি আছে? লাঠি। বলে ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা তোমার হাতে কি বলো। ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা ওয়ানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মূসা আলাইহিস সালাম বলে, ও গো রব, আমার হাতে হলো লাঠি, এই লাঠি দিয়ে আমি হাঁটি, এই লাঠি দিয়ে আমি এই গাছ থেকে পাতা পাড়ি, এই পাতা আমি আমার ছাগল খাওয়াই। সুবহানাল্লাহ। লাঠির বর্ণনাও দিয়ে দিলেন, আমার তো লাঠি আছে, এটা দিয়ে আমি এই কাজ করি, এটা দিয়ে আর কি হবে। এবার আল্লাহ তাআলা বলে, ক্বালা আলকিহা ইয়া মূসা, মূসা তোমার হাতের লাঠিটাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। ক্বালা আলকিহা ইয়া মূসা, মূসা তোমার হাতের স্বাভাবিক লাঠি, তুমি এটা দিয়ে হাঁটো, এই লাঠিটাই শুধু ছেড়ে দাও, তারপরে দেখো কি হয়। ফালকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। মূসা যখন এই হাতের লাঠি ছেড়ে দিয়েছে, মূসা আলাইহিস সালাম দেখে এই লাঠিটাই জলজ্যান্ত বিশাল এক জীবন্ত সাপে পরিণত হয়েছে। জাদুকররা সবাই যখন সাপ ছেড়ে দিল, এবার মূসা লাঠি ছেড়ে দিল। তাদের ধারণা অনুযায়ী তো অসাধ্য বিষয়। হায় হায়, এটা কিভাবে সম্ভব? লাঠি সাপ হয়ে গেল। শুধুই কি সাপ হয়েছে, বরং সাপ হয়ে জাদুকররা যত সাপ ছেড়ে দিয়েছে সবগুলো সাপকে গিলে ফেলেছে। আশ্চর্য, সবাই আশ্চর্য হয়ে গেল না? ওদের জাদু, ওদের সব কি কিলিশবাজি, এই সব কিছু একেবারে ধুলিস্যাৎ হয়ে গেল, পানির সাথে মিশে গেল। ইন্না লিল্লাহি, টেনশনে পড়ে গেল। এবার সাপ তো হয়েছে এত বড় সাপ, মূসা নিজেও ডরাই গেছে। সুবহানাল্লাহ। মূসা তো পথ খুঁজতেছে কোন দিকে গিয়ে দৌড় দিব। মূসা কি করতেছে? পথ খুঁজতেছে। মূসা নিজেও ভয় পেয়ে গেছে, হ্যাঁ সব সাপরে খেয়ে ফেলতেছে। ইন্না লিল্লাহি, কি শুরু হয়ে গেল। মূসা দিবে দৌড়, আল্লাহ বলে খুযহা ওয়ালা তাকুফ। মূসা তুমি ভয় পেও না, ধরো। এইটা যে মূসা দৌড় দিতে চাইছিল, এটা তার প্রমাণ। আল্লাহ তাআলা কি বলছে? মূসা তুমি ভয় পেও না। আল্লাহ বলছে ভয় পেও না, মূসা ভয় পাইছে। বলে মূসা ভয় পেও না, সাপকে ধরো। সানুঈদুহা সিরাতাহাল উলা, সাপ ধরার দায়িত্ব তোমার, আর এই সাপকে আবার আগের মতো লাঠি বানানোর দায়িত্ব হলো আমার। মূসা আলাইহিস সালাম একটা বারের জন্য রবকে প্রশ্ন করলেন না, আল্লাহ সাপ কেন ধরবো, ভয় লাগে। সাথে সাথে মূসা সাপকে ধরলেন, আর এই সাপ আবার আগের মতো লাঠি হয়ে গেল। কি অলৌকিক ঘটনাই না আল্লাহ তাআলা মূসা কি দিয়ে ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরাউন ভয় পেয়ে গেছে, জাদুকররা ভয় পেয়ে গেছে,
তারা পরাজিত হয়েছে। এই মুসার উম্মত, এই বনে ইসরাইল, এই ইহুদিরা এত নিকৃষ্ট, এই সব দেখেও তারা ঈমান আনতে স্বস্তি পাচ্ছে না। এবার অনেক লম্বা ইতিহাস, একটা পর্যায়ে ফেরাউন সব চক্রান্ত বারবার ব্যর্থ হয়, সিদ্ধান্ত নিলেন পুরা বনে ইসরায়েলকে শেষ করে দিবেন। পুরা বনে ইসরায়েলকে কি করবেন? এইদিকে মুসা আলাইহিস সালাম তো বনে ইসরায়েলদেরকে নিয়ে এবার বিপাকে আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করলেন। আল্লাহ তাআলাও মুসা আলাইহিস সালামকে হিজরতের আদেশ দিলেন। মুসা আলাইহিস সালামকে হিজরতের কি করলেন? আদেশ দিলেন। এদেরকে সবাইকে নিয়ে ফেরাউনের এই এরিয়া গন্ডির ভিতর থেকে তুমি অনেক দূরে চলে যাও, ওই যে লোহিত সাগর, এটা পার হয়ে ওই পারে চলে যাও। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন এই উম্মতদেরকে নিয়ে, এই বনে ইসরাইলদেরকে নিয়ে, ইহুদিদেরকে নিয়ে। যাইতে 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 মুসা আলাইহিস সালাম নদীর পাড়ে গেলেন। ওইদিকে পিছন থেকে ফেরাউনও ধাওয়া করতে শুরু করলো। ফেরাউন তার সৈন্য দলবল নিয়ে সে নিজে সশরীরে উপস্থিত হয়ে একসাথে আসতেছে। যখন কোনো বাহিনী পাঠায় কোথাও যুদ্ধ করার জন্য, একটা বাহিনী পাঠালো, যে যুদ্ধে সরাসরি স্বয়ং রাজা নিজে উপস্থিত হয়, সেটার অবস্থা কি হয়? ওই ফেরাউন নিজে সহ পুরা দলবল বাহিনী গোষ্ঠী সহ নিয়ে ধাওয়া শুরু, যে এদেরকে আজকে কাউকে বাঁচতে দিব না, সবাইকে একবারে পিছিয়ে ফেলবো। এবার আল্লাহ বলে দে, ঠিক আছে, দেখি আমি কে কাকে পিছাই। সুবহানাল্লাহ। ফেরাউন পিছন দিক থেকে ধাওয়া শুরু করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহিত সাগরের পারে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আর কোথায় যাবেন? পিছন দিকে ফিরে দেখে ফেরাউনের দল খুব দ্রুত আসতেছে। সামনের দিকে তাকিয়ে দেখে মহাসমুদ্র। হাই হাই, আমার এখন কি উপায় হবে? আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা আগের মতো আবার মুসাকে বলে, ও মুসা, তোমার হাতে কি? হাতে কি? এটা থেকে একটা শিক্ষা হলো, আগে কোনো আলোচনায় আপনাদেরকে বলেছিলাম, আল্লাহর কথার সামনে নিঃশব্দে, নিঃসংকোচে, নিঃসন্দেহে সালান্ডার। আল্লাহ যেটা বলছে এটাই আমার জন্য কল্যাণ। মুসাকে বলতে লাঠি ছেড়ে দাও, সামনে হলো সাপ, লাঠি দিয়ে বাড়ি দিলে তো সাপ মারা যাইতো, এটা একটা যৌক্তিক কথা না? আল্লাহ কি বলে? মুসা লাঠিটা ছেড়ে দাও। মুসা কি বলছে আল্লাহ এটা কেমন কথা বলছে? বলে নাই। কারণ মুসা জানে যে আল্লাহ আমাকে বলে ছেড়ে দাও, এই ছেড়ে দেয়াটাই আমার কল্যাণ। আচ্ছা, মুসা বাড়ি দিলে সাপ মরে যাইতো, সাধারণ ঘটনা, ঠিক না? কিন্তু আল্লাহ তো তার থেকে উত্তম পরিকল্পনাকারী, আরো ভালোটা চেয়েছেন। বাড়ি দিয়ে সাপ না মেরে লাঠি ছেড়ে দিয়ে সাপ বানিয়ে সাপকে খাইয়ে ফেলেছেন। এবার বলেন তো, ওদের আতঙ্কটা স্বাভাবিকভাবে মারার চেয়েও কম হয়েছে না বেশি হয়েছে? কি পরিমাণ বেশি? রব আপনার জন্য যেটা ভালো মনে করেন এটাই আপনার কল্যাণ, এইটা আপনাকে মানতে হবে। রবের কথার সামনে কোনো যুক্তি চলবে না। এর মৌলিক শিক্ষা হলো এটা। তাহলে এবার সামনে সাগর। আল্লাহ কয়, মুসা তোমার হাতে কি? কয় লাঠি। আপনার যুক্তি দিয়ে কি বলে? বর্ষাকালে যখন হাঁটেন, পানি যখন বেশি হয়ে যায়, হাতে লাঠি নিয়ে বাইর হয় না? সামনে দিয়ে এরকম করে দেখে না মানে হাঁটার উপযুক্ত কিনা? হ্যাঁ, পানির পরিমাণ যাচাই করার জন্য। আর মুসার হাতে লাঠিটা, মুসা এই সাগরের পানি কটুক দেখতে পারতেন, ঠিক না? আল্লাহ কা, মুসা লাঠিটা ছেড়ে দাও, লাঠি দিয়ে পানির উপরে বাড়ি দাও। এটা কি আশ্চর্য! আচ্ছা, লাঠি দিয়ে পানিতে বাড়ি দিলে কি কিছু হয়? না লাঠির কিছু হবে, না পানির কিছু হবে, না আমাদের কোনো কিছু হবে। এটা কেমন অযৌক্তিক কথা না? এটা মুসা জানে যেহেতু রব আমাকে বলছে, এখানেই আমার সফলতা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আনিদ্রিব বিআসাকাল বাহর। মুসা এই সাগরের মধ্যে, পানির মধ্যে লাঠি দিয়ে বাড়ি দাও। এই শব্দটাও ঠিক এভাবে আছে, মারো। বলে আনিদ্রিব বিআসাকাল বাহর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে এই আদিষ্ট হয়েছেন, এই আদেশ পেয়েছেন,
সাথে সাথে মূসা লাঠি দিয়ে এই পানির ভিতরে বাড়ি দিলেন। আল্লাহ তাআলা বলে ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম। আমি মূসার বাড়ির সাথে সাথে সমুদ্রের সব পানিগুলোকে পাহাড়ের মতো দুই দিকে উঁচু করে মাঝখানে সুন্দর পথ করে দিলাম। তাহলে আল্লাহর চক্রান্তই বড় চক্রান্ত। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘোড়া দিয়ে সব উম্মতদেরকে নিয়ে সুন্দর করে চলে যাচ্ছে, পিছন দিক থেকে খুব কাছাকাছি চলে এসেছে কে? ফেরাউন। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলে, ও জিব্রাইল, যাও তুমি একটা ঘোড়া নিয়ে যাও। তুমি ঘোড়া নিয়ে মূসার দল এবং ফেরাউনের দল, দুই দলের মাঝখানে অবস্থান করবে। সুবহানাল্লাহ। যেন ফেরাউনের দল মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতের বনি ইসরাঈলদের একটা চুলও ছিঁড়তে না পারে। জিব্রাইল আলাইহিস সালাম মাঝখানে অবস্থান করলেন। মূসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন। ফেরাউন যখন যেতে যেতে মাঝ পথে আসলো, আল্লাহ তাআলা সমুদ্রের পানিকে আবার আদেশ করে দিলেন, ও পানি, তুমি তোমার আগের রূপে ফিরে যাও। সাথে সাথে দুই দিকের পানির পাহাড় এক হয়ে গেল। মূসা চলে গেল আর ফেরাউন পানির নিচে নিমজ্জিত হয়ে গেল। তাহলে ফেরাউনের শক্তি প্রদর্শন কোথায় গেল? তাই মূসার এরকম আশ্চর্যজনক এই মুজিজাগুলো দেখে ইহুদিরা, এই বনি ইসরাইলরা এরপরে কি কয় জানেন? ওই পারে গিয়ে কয়, ফেরাউন কোথায়? ডুবে গেছে। না, ফেরাউন মরতে পারে না, ফেরাউন মরে না। নাউযুবিল্লাহ। এরা হলো ইহুদি, এরা হলো বনি ইসরাইল। এত মুজিজা মূসার সাথে থেকে থেকে দেখে দেখে এরা পাকা পুক্ত হয়ে পাক্কা মুমিন হওয়ার কথা ছিল। এরা ওই পারে গিয়ে কয়, না, ফেরাউন মরতেই পারে না। এবার আল্লাহ তাআলা আদেশ করেছেন পানিকে, ফেরাউনের লাশটাকে বের করে দাও। এবার ফেরাউনের লাশ বের হয়ে গেল। এবার দেখা বিশ্বাস হয়েছে যে এরপরে এবার সেখান থেকে গিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের এই লোহিত সাগর পের হয়ে একেবারে প্রান্তে সীমান্তে চলে গিয়েছেন। সেখান থেকে বাইতুল মাকদাস কাছে। সেখান থেকে বাইতুল মাকদাস কি ঐতিহাসিকদের লেখা অনুযায়ী সেখান থেকে প্রায় 350 বা সর্বোচ্চ 400 কিলোমিটারের দূরত্ব হলো বাইতুল মাকদাস। আর ওই যে ফেরাউনের যেই এরিয়া থেকে তারা এসেছেন সেখান থেকে হলো 750-800 কিলোমিটার দূরে। তার মানে এখন মিশর থেকে দূরে, ফিলিস্তিন থেকে কাছে। বলেন, এই তুর পাহাড়টা যেখানে, সেটা হলো মিশর থেকে দূরে, ফিলিস্তিন থেকে, কিন্তু এটা মিশরের অন্তর্ভুক্তই, কিন্তু সেটা একেবারে ফিলিস্তিনের কাছে, মিশর থেকে একেবারে দূরে, এক সাইডে বর্ডারে, ওই সাগরের ওপারে বিদায় সেখানে কিছুটা নিরাপদ। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে নিয়ে সেখানে তিনি বসবাস শুরু করলেন। সেখানে যখন গেলেন, সেখানে গিয়ে দেখে ওই এলাকার মানুষেরা বাছুর পূজা করে। বলেন, কি পূজা করে? বাছুর পূজা কে কেন করে? আমাদের ভিতরে অনেকেই আপনারা শুনেছেন, আগে ময়মুরব্বীরা বলতো এই পৃথিবীটা একটা গাভীর শিঙের উপরে আছে, শিঙের উপরে। এবার গাভী এক শিঙে নিয়ে যখন রাখে, হয়রান হয়ে গেলে আরেক শিঙে নেয়। এবার আরেক শিঙে নিতে গেলে পৃথিবীটা এরকম না রাখায়, এই জন্য ভূমিকম্প হয়। বলেন, শুনছেন কিনা? এটা একটা ভুয়া কথা। এটা কি কথা? এই ভুয়া কথাটার প্রচলন ওই সেখান থেকে এসছে। তারা মনে করতো এই পৃথিবীটা একটা গাভীর শিঙের উপরে আছে, এখন আমরা গাভী পূজা করতে হবে, না হলে গাভী এক নাড়া দিয়া পুরা পৃথিবী ফালাই দিবে, আমাদের সবাইকে শেষ করে দিবে। এবার বলেন তো, এটাই কোনো যৌক্তিক কথা? এটা একটা হাওয়াই কথা, এটা একটা পাগলামি মার্কা কথা, মূর্খতা সুলভ কথা। এই কথার উপর ভিত্তি করেই তারা গাভী পূজা করে, আর এই কথার প্রচলনই আমরা অনেকে আগে বিশ্বাস করতাম। তো এখন এবার তারা বাছুর পূজা করে এজন্য, গাভী পূজা করে এজন্য।
এবার এখন তো এই যুগেও গাভী পূজা করার মানুষের অভাব নাই, কি কর আছে না নাই? হাই 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 হাই। তো এই গাভী পূজার প্রচলনটা মূলত একটা মানে কি কোন শব্দে আপনাদেরকে প্রয়াস করবো, এর না আছে কোনো ভিত্তি, না আছে কোনো ঐতিহাসিক মর্যাদা, না আছে কোনো যুক্তি, না আছে এটার মধ্যে ন্যূনতম কোনো কিছু আছে, কিন্তু মানুষ এটার পূজা করতেছে এখনো। তো মূলত এই ধারণা আসছে থেকে সেই ভুল বনে ইসরায়েলদের সেই ভুল ধারণা থেকে। এবার সেখানে গিয়ে এবার মুসা আলাইহিস সালামকে কি বলে জানেন? মুসা আলাইহিস সালামকে বলে, ওগো আল্লাহর নবী, আমরা তো এত বছর এইভাবে ইবাদত করে আসছি, দেখেন এরা কি সুন্দর একটা গাভীর পূজা করে, মনে হয় এটা আমাদের জন্য কল্যাণ হবে, আমরাও গাভীর পূজা করি। নাউজুবিল্লাহ বলবেন না? এদের নাম ইয়াহুদি, এদের নাম বানি ইসরাইল। মূল আপনাদেরকে বুঝাতে যাচ্ছিলাম এটা, যে এদের আচরণগুলা যুগে যুগে পদে পদে নবীদের সাথে কি রকম ছিল। মুসা আলাইহিস সালাম বুঝালেন, আমার জাতি, তোমাদেরকে কোন রবের দিকে আমি ডেকেছি, কাকে সিজদা করার জন্য তোমাদেরকে বলেছি, কার পূজা করার জন্য তোমাদেরকে বলেছি, কার ইবাদত করতে বলেছি, যিনি আমাদের সবার স্রষ্টা, যিনি আমাদেরকে খাওয়ান, তোমরা তাকে ছেড়ে গাভীর পূজা করতে যাচ্ছ। মুসা আলাইহিস সালাম তাদেরকে মোটামুটি বুঝাইয়া সুজাইয়া এবার কি করলেন, তাদেরকে এটা থেকে আপাতত ফেরাইয়া রাখলেন। সংক্ষেপ করে ফেলতেছি। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে কিছুদিন অবস্থান করলেন। অবস্থান করে এইবার গেলেন কোথায়? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার গেলেন তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। বলেন কোথায় গেলেন? তুর পাহাড়ে কেন গেলেন? আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। সেখানে তিনি ছিলেন 40 দিন। বলেন কয়দিন? প্রথমে 30 দিন ছিল, আল্লাহ তাআলা আবার 10 দিন বাড়িয়ে 40 দিন পূর্ণ করেছেন। দেখেন এই 40 দিন তাবলিগ জামাতের এক চিল্লা 40 দিন আছে না, এইটা কিন্তু ওখান থেকে নেয়া। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সান্নিধ্যে সময় কাটিয়েছেন 40 দিন। এরপরে মুসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হয়েছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তাওরাত দিয়েছেন, কিতাব দিয়েছেন। তো এই যে 40 দিন টানা তিনি আল্লাহর ইবাদত করেছেন, এই 40 দিনের ধারণা ওখান থেকে নেওয়া হয়েছে। এটা কোরআনের আয়াত যে আল্লাহ তাআলা মুসাকে 40 দিন কি ইবাদতের জন্য এই তুর পাহাড়ে যাওয়ার জন্য বলছেন। ওয়া ইদ ওয়া'আদনা মুসা 40 লাইলা সুম্মা তাখাযতুমুল আজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। বলে আমি 40 রাত্রির মুসা আলাইহিস সালামকে আমি 40 রাত্রির ওয়াদা করেছি। মুসাকে 40 রাত্রি ইবাদতের জন্য আমি তাকে আদেশ করেছি। অতঃপর মুসার অনুপস্থিতিতে তোমরা সেখানে গিয়ে বাসুদ পূজা শুরু করেছো। এই যে 40 দিন মুসা আলাইহিস সালাম সেখানে ছিলেন, আল্লাহ তাআলার সান্নিধ্যে তিনি সময় কাটিয়েছেন। এই দিকে কি করেছে? এই জাতি যে মুসাকে অনুরোধ করেছিল আমরা বাসুদ পূজা করব, মুসা নিষেধ করেছেন। মুসার অনুপস্থিতিতে তারা আবার বাসুদ পূজা শুরু করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই বাসুরটা কিভাবে তৈরি হয়েছে, মূর্তি তৈরি হয়েছে, এর লম্বা ইতিহাস আছে। এখন ওই দিকে আমাদের এত প্রয়োজন নাই, আমরা শুধু বনী ইসরাঈলদের আচরণগুলোর দিকে আমরা লক্ষ্য করব। দেখেন এই যে তারা বাসুর পূজা শুরু করেছে, মুসা আলাইহিস সালামের এত মুজেজা দেখেও তারা বাসুর পূজায় লিপ্ত হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে একটা বিশাল শাস্তি দিয়েছে। খেয়াল করেন, যখন মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব নিয়ে এসেছেন, তাওরাত কিতাব নিয়ে এবার দেখে যে পুরা জাতি মূর্তি পূজায় লিপ্ত হয়েছে। মুসা আলাইহিস সালামের আপন ভাই হারুন আলাইহিস সালাম, তখনও তিনি নবী, তিনি সেখানে ছিলেন। ভাইকে জিজ্ঞাসা করলেন, তুমি থাকতে আমার জাতি এই অবস্থা, এই দুরবস্থা কিভাবে হয়েছে? হারুন আলাইহিস সালামকে শুধু জিজ্ঞাসা করেন নাই, ধরছে কেমনে জানেন? মুসা আলাইহিস সালামের তো রাগ একটু বেশি ছিল না, হারুন আলাইহিস সালামকে ধরছে, এক হাতে ধরছে দাড়ি আর এক হাতে ধরছে চুল। এইটা কিন্তু আমার কথা না, কোরআনে আছে। হারুন আলাইহিস সালাম বলে লা তাখুদ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি। হারুন আলাইহিস সালাম মুসাকে বলে, এটা কোরআনের আয়াত, বলে ভাই আমার দাড়িও ছেড়ে দাও, আমার মাথার চুলও ছেড়ে দাও। ধরছে কেমনে? এমন রাগ করছে, এমন ধরছে, এক টান দিয়ে তোর মাথা আমি ছিঁড়ে ফেলবো, তোর ঘাড় আমি ভেঙে ফেলবো। তিনি এত উত্তেজিত হয়েছেন এই অবস্থা দেখে, পুরা জাতি মূর্তি পূজায় লিপ্ত হয়ে গিয়েছে। এই মূর্তি প্রেম আমাদের দেশে এখনো আছে, মনে রাখেন। কিছু নামধারী মুসলমান ঘরের মূর্তি দিয়ে সাজায়, যুক্তি দেয় কি? বলে আমরা
এটাকে পূজার জন্য রাখি নাই, সাজানোর জন্য রাখিছি। সাজানোর জন্য ঘরে মূর্তি রেখেছি। আপনি আমাকে উত্তর দেন, কেউ কি অপছন্দের জিনিস দিয়ে ঘর সাজায়? কথা বলে না। কেউ কি অপছন্দের জিনিস দিয়ে ঘর সাজায়? তাহলে আপনি ঘর সাজিয়েছেন আপনার পছন্দের জিনিস দিয়ে। যারা অতীতে না বুঝে করেছেন, আজকে থেকে ইনশাআল্লাহ সতর্ক হয়ে যাবেন। ঘরে মূর্তি থাকলে বের করে দিবেন, আর জীবনে ভবিষ্যতে কখনো আসবে না, এটা নিয়ত করবেন। আল্লাহ তাওফিক দিক, বলেন আমিন। এবার মুসা আলাইহিস সালাম এমন রেগে গিয়েছেন, এবার ধরছে তোমাকে আমি মেরেই ফেলবো। এবার তিনি সুন্দর করে আকুতি মিনতি করে ক্ষমা চাইলেন, ভাই আমি চেষ্টা করেছি কিন্তু তারা আমার কথা শুনে নাই। সব খোঁজ খবর নিলেন, নিয়ে দেখে 3 দল। কয় দল? এক দল প্রতিবাদ করেছে, আরেক দল চুপ ছিল। এই ভাইয়েরা, যারা মূর্তি প্রেমী, যারা মূর্তি পূজারী, শুনে রাখেন, মুসা আলাইহিস সালামের উম্মতদের মধ্যে মুসা আলাইহিস সালাম 3 ক্যাটাগরিতে ভাগ করেছেন। প্রতিবাদ করেছে যে এক ক্যাটাগরি, যারা চুপ ছিল এরা এক ক্যাটাগরি, যারা পূজা করেছে এরা আরেক ক্যাটাগরি। এই 3 ক্যাটাগরিকে 3 ধরনের শাস্তি মুসা আলাইহিস সালাম দিয়েছেন। যারা প্রতিবাদ করেছে, যাও তোমাদের ক্ষমা, তোমাদের ক্ষমা, আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। যারা চুপ ছিল এদের সবাইকে একসাথ করেছেন, যারা পূজা করেছে এদের সবাইকে একসাথ করেছেন। যারা চুপ ছিল এদেরকে বলেছেন তোমাদের শাস্তি হলো, যারা পূজা করেছে এদের মধ্যে তোমাদের আত্মীয় যারা, তোমরা তাদেরকে হত্যা করবে। চিন্তা করেন, আমি চুপ ছিলাম, আমার সন্তান পূজা করেছে, আমি আমার সন্তানকে হত্যা করতে হবে। আমি চুপ ছিলাম, আমার বাবা পূজা করেছে, আমার বাবাকে আমি হত্যা করতে হবে। বুঝেন, আপনার পরিবারের কেউ যখন কোনো অন্যায় লিপ্ত হয়, আপনি যখন নীরব দর্শকের ভূমিকা পালন করবেন, আপনার শাস্তি আছে না নাই? শিক্ষা। প্রিয় ভাইয়েরা, এবার এই 3 শ্রেণীরকে এক শ্রেণী মাফ। এবার যারা চুপ ছিল এরা সবাই হত্যা করবে কাকে? যারা পূজা করেছে এদেরকে। সকাল থেকে শুরু হলো, সারাদিন চলতেছে তো চলতেছে। সবাই যখন সমানে একেবারে সবাই হত্যা হয়ে যাচ্ছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, আজি আল্লাহ, আমার উম্মত তো শেষ হয়ে যাবে, আমার উম্মত তো ধ্বংস হয়ে যাবে, তুমি ক্ষমা করে দাও, যেটুকু হয়েছে এটুকু মধ্যে তুমি ক্ষমা করে দাও, সামনে আর করবে না, আমি চেষ্টা করব। আমি তোমার কাছে দোয়া করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকুতি মিনতি দেখে সন্ধ্যা নাগাদ গিয়ে আল্লাহ এই দোয়া কবুল করলেন, এরপর তাদেরকে ক্ষমা করলেন। এই বনে ইসরাইলরা এই ইহুদিদেরকে যুগে যুগে আল্লাহ তাআলা কতবার আযাব দিয়েছেন, কতবার ক্ষমা করেছেন, কতবার তাদেরকে সুযোগ দিয়েছেন, কিন্তু এই জাতির কখনোই হুঁশ আসে নাই, আসার সম্ভাবনাও। এই মুসা আলাইহিস সালামের জমানায় কচু কাটা হয়েছেন, এরপরে আবার এক জমানায় এসা বানর হয়েছেন, এরপরে আইসা এই যুগে যুগে আমরা আরো শুনবো, সর্বশেষ বিশ্বযুদ্ধে আইসাও তারা ইহুদিরা একেবারে সমানে কচু কাটা হয়েছিল না, দেখবেন আবারও হেরা হবে। আল্লাহ তাআলা আমরা দেখে যেতে পারি কিনা আমরা জানি না, আল্লাহ তাআলা এই জাতিকে আবারও ধ্বংস করবে। প্রিয় ভাইয়েরা, যাই হোক, এই 3 শ্রেণীর শাস্তি থেকে এটা আমরা শিক্ষা নেব ইনশাআল্লাহ। জীবনে আমাদের সামনে কখনো অন্যায় হতে দেখলে আমরা প্রতিবাদ করবই করব, যদি আমরা বিপদ থেকে বাঁচতে চাই। আর না হলে যে অন্যায় দেখে আমরা চুপ থাকি, তাহলে গজব অন্যায়কারী যারা, তাদের উপরে আসার পাশাপাশি যারা চুপ ছিল এদের উপরেও আসবে। প্রিয় ভাইয়েরা, আর বাছুর পূজায় আমরা কেউ লিপ্ত হব না। এবার মুসা আলাইহিস সালাম শাস্তি দিলেন, সবাইকে ক্ষমা করাইলেন, বসাইলেন, বললেন, দেখো আল্লাহ তাআলা তোমাদের জন্য তাওরাত কিতাব দিয়েছে। আল্লাহ তোমাদের জন্য কি দিয়েছে? তাওরাত কিতাব দিয়েছে। এবার কি বলে জাতি জানেন? এত কিছুর পরে এত মর্যাদা দেখলো, এখানে হবে কচু কাটা হইল, শাস্তি পাইল। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে আবার ক্ষমা আনলেন। এই জাতির কাছে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কিতাব পেশ করলেন। এই জাতি উত্তর দিছে, মুসা, তোমার যে আল্লাহ এটা দিছে এটার প্রমাণ কি? আমরা মানি না। বলে, তোমার যে আল্লাহ এই কিতাব দিছে এটা আমরা অতক্ষণ মানি না যতক্ষণ আমরা স্বচক্ষে নিজ চোখে আমরা সেটাকে দেখতে পারবো। এটা কিন্তু আমার বানানো কথা না। সূরা বাকারার 55 আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা
ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। তারা বলে, ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহ, যেই পর্যন্ত আমরা স্বচক্ষে নিজ চোখে চাক্ষুষভাবে তোমাকে রবের সাথে কথা বলতে দেখতে না পাবো, এই পর্যন্ত আমরা তোমার এই কিতাবের প্রতি ঈমান আনবো না। নাউযুবিল্লাহ। এবার বুঝেন, ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সব গোত্রের বড় বড় লিডারদেরকে নিয়ে গেলেন পাহাড়ে। আসো তোমাদেরকে দেখাবো। পাহাড়ে যখন নিয়ে গেলেন, আল্লাহ তাআলা নূরের তাজাল্লি যখন প্রকাশ করে দিয়েছে, সাথে সাথে তারা বজ্রাহত হয়ে সেখানেই অজ্ঞান করে মারা গিয়েছে। এবার মূসা আলাইহিস সালাম আবার কান্নাকাটি, আল্লাহ আমার যে জাতি, যদি এদেরকে এখান থেকে আমি নিয়ে বাড়িতে না যাই, আমার জাতি আমাকে মেরেই ফেলবে, বলবে তুমি আমাদের নেতাদেরকে নিয়ে সেখানে মেরে ফেলেছ। এর নাম ইয়াহুদি। এবার মূসা আলাইহিস সালাম কান্নাকাটি করে, তারপরে আল্লাহ তাআলা যে মূসাকে অলৌকিক মুজিজা দিয়েছেন, আবার এদেরকে আল্লাহ জীবিত করেছেন, এদেরকে আবার নিয়ে এসেছেন। বুঝছেন তো? এইভাবে করে করে মূসার সাথে কি পরিমাণ বেয়াদবি করেছে, আমরা আরো কিছু আলোচনা আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের জুমাগুলোতে শুনবো। তৌফিক দিক, বলেন আমিন। আজকে আলোচনা এতটুকুতে রাখলাম। বলেন এখান থেকে প্রত্যেকটা কথায় কথায় আমাদের শিক্ষা আছে না নাই? আমি কোট করে করে আপনাদেরকে বলে দিচ্ছি, এগুলা মনে রাখবেন, মুখস্থ রাখবেন, আমাদের নিয়তে শুনবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন।